কি কি যৌবনের? তুমি আমার কেডা? তোমার লেগে আমার স্বপ্ন নষ্ট করতে পারবো না। আমার না, তোর আবার যৌবনের পর আরেক জনম থাকে সাধের যৌবন বন্ধ দিয়া পাই যেন তোমারে জীবনের পারে যদি হে প্রভু আরেক জনম থাকে। কয় টাকা লিবু? কি কি যৌবনের? কিসের 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 যৌবনের কথা বলছিস? শালা আমি বেটা সওয়াল রে, কথাবার্তা দেখে শুনে বলিস। মানে তুই খেলবো তো তুই। বললু যে যৌবন বন্ধক দেব, আমার না, তোর আবার যৌবনের পর ওই শালা এটি গান রে, গান গান। আমি কিন্তু আমার যৌবন দিয়ে দিব। ছি 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 ছি, তুই রাখুনি রে। ও গান, আমি আবার মনে করছি তো যৌবন বন্ধক দেবো, আমি কিনে নিব। স স বল গান বল। যৌবন কিনবি জীবনের ওই পারে যদি। থাম, আমরা তো আর ছোট নাই, তুই খালি গান বলছিস। বিয়া শাদির ব্যাপারে তো ভাবা দরকার, আমরা তো এখন বড় হয়েছি। আসলেই তো বিষয়টা তো আমি ভাবিনি। কথা কিন্তু তুই একবারে জটিল কথা বলেছিস। বিয়া শাদির বিষয়টা তো লিউ ভাবা লাগবি। এইভাবে আর কয়দিন বড় তো মেলাখানি হয়ে গেছি। এ বন্ধু, বিষয় হলো প্রেম করে বিয়া শাদি করবো না বাড়ি থেকে দেখাশোনা করি? আমি তো ধর মনে করছি দেখাশোনা করেই করবো। কি এই শালা তোকে এমনি বাঙ্গাল বলি রে? তুই কোন জন্মে বাস করিস এখনো? এই সময়তে প্রেম ছাড়া জীবনে কিছু আছে? হ্যাঁ, তুই এই সময়তে বলছিস যে দেখি শুনি বিয়া করো? তো পাগল রে, আমার দিক তাকা দেখ। প্রেমে লাইন বাই লাইন সিরিয়াল হয়ে আছে, জাগা দিতে পারছি নি। এই প্রেমের লাইন লেগে আস নাকি? হেস, এখনকার মেয়া ছেলেপেলের সাথে প্রেম টেম করা যাবে না। ওই এখন ধর যে বাপ মায়ের অনুমতি লি বিয়া শাদি করতে হবে, তাহলে ধরতে ভিন্ন টিন্ন হওয়ার চান্স নাই, বুঝলিস? চ আচ্ছা। এই শালা পাগল থাম। বলে বিয়া শাদি বাড়ির থেকে বিয়া দিলে বলে ভিন্ন টিন্ন করে দিবি। তুই তো এখনো পাগলই আছিস। বুদ্ধি শুদ্ধি হবি কবে তোর? শালা প্রেম তো এটা তো একটা আর্ট, আর্ট বুঝিস? তুই লাহান আঙ্গাল বাঙ্গাল তো আর্ট মাঠ বুঝবো নিকো। তুই মেলা বুঝাইতে হবি। চ চ ওদিকে আগে চ, তোকে আগে মেলাক্ষণ ধরে বুঝাবো আমি। শালা প্রেম হচ্ছে একটা আর্ট, মানে ফিল। আলতু ফালতু পোতালতু, তুই এসব সম্পর্কে কিছু বুঝেছিনি। দেখি শুনি বিয়া করে মানুষ কেউ कैसे कटे जिंदगी फिरता रहूं दर बदर मिलता नहीं। বাড়ির দিকে চললা নাকি? अरे এই দুনিয়ার অঙ্কা তোমার কোলে মাথা রাখলে বুঝলে কতই না শান্তি লাগে। পিরানটা আমার জুড়ায় যায় একবারে। কি শান্তি। জান, আমাদের তো অনেক দিনই হলো, কি বিয়ে শাদী করবা না? এরে আল্লাহ, তুমি ওই বিষয়ে চিন্তাই করো না। এজি তোমার বাপের কাছে যে আমি বিয়ার প্রস্তাবটা দিয়ে দিচ্ছি, কোনো টেনশন নাই। প্রেম করি আমি তোমার সাথে, তোমাকে না বিয়া করলে কাক বিয়া করবো বলো? দেখো, আমার এই লুকাই লুকাই আর ভালো লাগে না। না না, লুকা ছাপার কিছু নাই, যা হবে এখন তেন ডাইরেক্ট। হ্যাঁ, এবার একটু সামনে সামনে আসার একটু পরিবেশ তৈরি। তুমি ওই বিষয় নিয়ে ভেবো না, বিষয়টা আমি দেখছি। এই কি রে? এই শালা শালা কি করে মারবো শালাকে একবার। শালা ডাকার টাইম পে না। আর একটু থাম তো শালা। বিয়া দেন চলেই গেছিল, বিয়াটা হয়ে গেলে ভালো হয়ে গেল। শালা তারপর ডাক। শালা বুঝেও না কি সমস্যা কি তোর? দেখ, ওটা কিন্তু তোর ভাবে হিসাব লিকাস করে কিছু বলিস।
কেডা রে এটি সব নাশ করেছে তোর আবার বিয়া আর তুই বিয়া আবদান চলে গেছিস ভাবি বলতে বলছিস শালা তোর জীবনে বিয়া হবি কে তোর জীবনে বিয়াই হবি নি শালা ওর সাথে আমার কাটবাট সবই হয়ে গেছে তুই জানিস না এই সব সম্পর্কে ওই বিয়ে তো কাজ করা লাগবে কোদাল মারতে হবে বলে তুই টাকাটা বিয়ে চল যা আমি বিকালবেলা দেখা করবো না তোর সাথে চলি যা এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নাই। আমি ডাইরেক্ট বিয়া করবো। দাঁড়া, আমি ওর বাপের কাছে এখনই প্রস্তাব দিচ্ছি, তুই যা। আগে দেখাবো আমি দেখ, কেউ দেখেনি। কষ্ট আল্লাহ, আজকে আমার ঠিক হয়ে গেল তো। দেখ, আমি ডাইরেক্ট মেয়ের বাপের কাছে চলে আসি। আজকে দেখছি প্রেমের জয়, হ্যাঁ না আমার দেখি জয়, হ্যাঁ আজকে দেখছি। कैसे कटे আজকে যেভাবে হোক আমাকে মানাতেই হবে চাচা। আর বিয়ের প্রস্তাব দিলে বোধহয় খুশি হবেন, টাকা পয়সা কিছু লিব না। আর আমার চেহারা টেহারা তো কম না, ইনকাম পাতাও খারাপ করিনি আমি। যাই চাচা, ও চাচা আসো। কেডা রে বাপু, কেডা রে? এমনি বাড়ি জ্বালা টালাত বাসিনি, আর ওইসব ব্যবসা আমি করিনি। যাও বাপু যাও, মেজাজটা খারাপ করো না। ওই চাচা, ব্যবসা মানে ব্যবসা ট্যাবসা না। আমাকে দেখি ওরকম মনে হচ্ছে, আমি তো ওরকম না। আমি আইছি ওই সম্পর্ক গড়ার জন্যে। সম্পর্ক গোড়া মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাইখো। আর অতি ভক্তি চোরের লক্ষণ। তোমার আমার মতলব ভাল লাগছে না বাবা, মেজাজটা খারাপ করো না তো। যাই হেন যা যা যা। ও চাচা, রাগ করতেন কে? আমি তো ওই সম্পর্ক বলতে গেলে ওই আপনার একটা বিটি আছে না, ওই ধরেন যে আমি আর প্রেম টেম করবো না, আমি ওই বিয়া করতে চাই চাচা। ও কি তুই কথাটা বললু কি রে? তুই প্রেম করবুনি, তুই বিয়া করবু। এটা আমার দিক দেখ, আমি যে বুড়ি হয়ে গেছে এখনো প্রেম করি। আর আমি বিয়াও তো করছি প্রেম করে রে। আর আমার বিটি প্রেম না করে বিয়া করতে দিব? আগে 5 বছর প্রেম করবি, বুঝবি, শুনবি, তারপরে কি বিয়া দিব। ও চাচা, তুমি কথাটুক বললে কি? এই যুগে মেয়ের বাপ মাসে যে আমার মেয়েটা একটু ভালো ঘরে যাবে, আমার বেটিটা সংসারে থাকবি, এটাই তো চাই। আর আমার কি ওই দেখে শুনে বিয়া করার স্বপ্নটা কোনোদিন পূরণ হবে না। দেওরে বা চাচা, বিয়াটা দেওরে আমার সাথে, আমার খুব মনে ধরেছে। এরকম করো না, রাজি হয়ে যাও চাচা। আরে এই দুনিয়ার অঙ্কামশা ভেস্তি কথাটা বললু, মনে হচ্ছে আমি তোর এখনই শ্বশুর হয়ে গেল রে। কিন্তু ও চুদির বেটা, তুমি আমার কেডা? তোমার লেগে আমার স্বপ্ন নষ্ট করতে পারবো না। আমার বিটি একটা, আমার বিটিকে আমার প্রচুর স্বপ্ন পূরণ করবো, বিটিক প্রেম করাবো, তারপরে কিছু বিয়া দিব। চাচা, আপনি খেবেন না, খেবেন না। আমি ধরেন যে মনে করছেন যে ডাইরেক্ট বিয়া করবো, কিন্তু আপনার স্বপ্ন তো যে প্রেম করে বিয়া করাবেন। তারপরেও যদি আমার কথা একটু চাচা ভাবা যায় তো। আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, একটু মাথা রাখেন চাচা, একটু মাথা রাখেন কিন্তু। তুমি বাপু যাও তো, এখন যাও, মেজাজটা খাটা বাটা করো না। ওই আমি আবার আসবো। বাড়িতে এমনি সমস্যা, আবার সকাল বেলায় বের হয়েছি। আমার বিটি আমার মাথা ঘামা নাই, এবার ছেলি পেলি তাতে আমি তো এলাকা থাকতে পারবো না রে। কষ্ট 2,000 years later. প্রেম শিখাইয়া ছাইরা যাইবা কি কথা ছিল, মনে রাখো রাখো রে বন্ধু, দেওয়াবে থাকলো। গরম পড়া পড়ছে ব্যাপার। আরে বন্ধু, কিরে বন্ধু, খবর সবর কি? তুই তো বিয়ার আগেও দুঃখের গান বলতো, এখনো দুঃখের গানই বলতিস। ভালোবাসা করে বিয়ার সাথে করলো, এখন তো খুশির গান বলবো। এ, দুঃখের গান বলতিস, লাইন গাট কি দেখি একটু খুলে বল। তুই আর কি ভুলবো রে বন্ধু, জীবনটা আমার করতে কিন করতে চলে যাচ্ছে। তুই কত বুঝাইছি প্রেম জীবনে করতে হবে,
আগে প্রেম প্রীতি করবো, সুন্দর মতন গল্প গুজব করবো, এটি ওটি বেড়াত টেড়াত যাবো, তারপরে বিয়া শাদি করি, সোনার সংসার। কিন্তু দেখ আমার জীবনে আমি না তখন লাইন খুঁজে পাইছি না এখন, সুখের কোনো লাইনই নাই, এমনই কপাল আমার। কে বন্ধু, তোর জীবনে তো এখন সুখ খালি ভরপুর থাকবি। তুই তো ভালোবাসা করে বিয়া করছিস, আমি তো জানি তো ভালোবাসা করে বিয়া করলে জীবন সুখের। আসলে বন্ধু দেখ তোকে যে কিভাবে আমি বুঝাই, আমি তো কতবার বলেছি যে এই দুনিয়াতে এই বর্তমান সমাজ যে একটা সময়, ডিজিটাল সময়, এই সময়ে প্রেম প্রীতি না করলে হবে না। তুই এদের প্রেম টেম করছিল নি, তোর মাথাতে একটাই ভূত চাপিছিল যে তুই পারিবারিকভাবে দেখাশোনা করে একটা বিয়া করব, দেখাশোনা করে বিয়া করে তুই সুখে থাকবো। কিন্তু আমার কথাটা কি ছিল যে আমি তো একটা প্রেম করতে হবে, প্রেম টেম করি এই জায়গাতে ওই জায়গাতে একটু ঘোরাফেরা করব, বিয়ার আগে আনন্দটা আগে লিলিতে হবে। এই আনন্দটাই ধর বড় মনে গেল না, কিন্তু এই আনন্দটা মানে কতখানি যে কষ্ট এটি তো ধর যে বুঝিনি আগে। এই ধর তুই এই যে বিয়াটা করছিস, তুই আমাকে বুঝ দিছিস, আমি তোর কথা শুনিনি, কিন্তু এখন দেখ আমার জীবনটা মনে করেছিল সুখে থাকবো বিয়াটা করি। এই ধর আমি যেরকম বিয়াটা করেছি ভালোবাসি একজনা, তো ধর বিয়ার পরে একটা মেলা দিনকার সম্পর্ক হইলো, সম্পর্কটা কত দিন ধরে চললো, চলার পরে ওই আরেক জায়গাতে ওর পছন্দ করলো, ওই নিজের মনে ভালোবাসি ধর আরেক জায়গাতে চলে গেলো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আর তোর জীবনটা তুই দেখ, তুই ঠিকই দেখাশোনা করি বিয়াটা করলু, তোর জীবনটা তোর মতনই থেকে গেল, তুই এখন সুখে সংসারে আছিস। এখন এই বিষয়টাতে আমার জীবনটা দেখ, আমি আগেও যা এখনো তাই। হ বন্ধু, তোকে আমি কতই না নিষেধ করেছি এই প্রেম টেম করিস নি, এইসবে পাপ হবে, এই হবে ওই হবে, কতই না তোকে বুঝাইছি আমি। তোকে সব টাইমে আমি বলতো নেই যে দেখ এইসব প্রেম টেমের ভিতর যাওয়া যাবে না, প্রেম করে বিয়া শাদি করা যাবে না, এখনকার যুগ জামানা তো বুঝিসই কিরকম। আমি দেখ, আমি তো আগে প্রথম থেকে নিয়ে বলতো যে আমি প্রেম টেম করে বিয়া করবো না, আমি দেখি শুনে একটা ভালো মেয়া ছেলে এরকম ভাবে বিয়া করবো। মাঝখানে দেখ একসাথে চলাফেরা করি, আমারই খারাপ লাগছে তোর আজ এই পরিস্থিতি। যাই হোক, তোর আর কিছু বলার থাকলে আমাকে বলে। আর কি বলবো রে বন্ধু, এই মিথ্যা মায়াতে পড়ি আমার জীবনটা তো ধরছে। আমার এই সবারই উচিত এই মিথ্যা মায়াতে পড়ি নিজের জীবনটা নষ্ট যেন না করায়। আমার এই ধর রিলেশনটা বাংলাদেশের 70% মানুষই ধরে যে এই মিথ্যা মায়াতে পড়ি নিজের জীবনটা নষ্ট করে দিছে। কেউ পাগল হয়েছে, কেউ ধর শেখা খেয়ে নিশার অবস্থানে ঘুরে বেড়াচ্ছে, রাস্তার কেউ ফকির হয়ে গেছে। মানে ধর এই ভালোবাসাটা এমন একটা জিনিস যে ভালোবাসা যদি মনের ভিতরে একবারে পারফেক্ট ভাবে আসে, ওটি যদি সৎ হয়, তাহলে জীবনটা ভালো, আর না হলে ধর জীবনটা একবারে শেষ। সে বন্ধু মন খারাপ করো না, আল্লাহ তাআলা আবার তোমার জীবনটা গোছানির একটা বার সুযোগ দিছে। এবার যা ডিসিশন নেবে আশা করি নিজে সব জ্ঞান নেবে, চিন্তা ভাবনা করতে হবে নিজেকে। চলো উঠে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। দেখেন, বর্তমান যুগে এখনকার বর্তমান যে সময়টা, প্রত্যেকটা ছেলে মেয়ে একটা চিন্তাধারায় অবস্থান করে যে এখনকার সময় মনে হয় যে রিলেশন না করলে হয় না, রিলেশন করলে মনে হয় জীবনটা সুন্দরভাবে চলবে, এরকম একটা চিন্তাধারা আমাদের সকলে। তো আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের প্রায় 70% মানুষের যারা রিলেশন করে, দেখবেন যে কেউ পাগল হয়ে গেছে, কেউ নেশায় আসক্ত, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাদ বাকি 25% মানুষ যারা জীবনে সার্থকতা অর্জন করেছে। 25% মানুষদের সার্থকতা নিয়ে আপনি কি করবেন? তাই আমাদের সকলেকেই উচিত যে নিজের মেধাকে কাজে লাগিয়ে নিজের সজ্ঞানটা প্রতিফলিত করে আমাদের জীবনের সকল ডিসিশনটা নেওয়া উচিত। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ লোকাল পাবলিক আর ইউটিউব চ্যানেল উজ্জ্বল ভাই অফিসিয়াল। ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।